নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার 56তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন রাবণের প্রতি শিবের অভিশাপ ও দ্বারকা রাক্ষসী ও নাগেশের কাহিনীর দ্বিতীয় পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলা হচ্ছে? তার পুজোর ফলে সুপ্রিয় নামে সেই ব্যক্তি শঙ্করকে দেখতে পায়। রাজার সেবকগণ রাজাকে সমস্ত বৃত্তান্তই জানায়। রাক্ষসরাজ কারাগারে আসে। সে সুপ্রিয় নামক বৈশ্য ও শিব ভক্তের কাছে জানতে চায় সে কার ধ্যান করছে। তার উত্তর শুনে রাক্ষসরাজ সব অনুচরদের নির্দেশ দেন এই সব মানুষকে হত্যা করতে। ফলে রাক্ষসটা অনুচরগণ অস্ত্রশস্ত্র হাতে সমস্ত মানুষকে আক্রমণ করতে এগিয়ে এলো। তখন সে শিব ভক্ত শঙ্কর, হে দেবেশ, রক্ষা করুন বলে কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন। তথাকালে জ্যোতির্ময় রূপ নিয়ে ভক্তের ডাকে সাড়া দিয়ে মহাদেব চতুর্দ্বার যুক্ত মন্দির সহ মাটি ফুঁড়িয়ে কারাগারে উঠলেন। সঙ্গে শিবের বিভিন্ন সৈন্য। বৈশ্য সুপ্রিয় তাকে দেখা মাত্রই পুজো ও স্তব করতে শুরু করলেন। শিব পূজকী অত্যন্ত খুশি। ভক্তের হাতে তিনি তার পাশুপত অস্ত্র তুলে দিলেন ও সেই রাক্ষস তার অনুচরদের বধ করেন। এরপর তিনি তার ভক্তকে বর প্রদান করেন। এখন থেকে এই বনে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সবাই নিজ ধর্ম পালন করতে পারবে। এই স্থান আশ্রমের উপযুক্ত ধর্ম মর্যাদা লাভ করতে বিরাজ করবে। স্থান কখনো তামস ভাবাপন্ন হবে না। দ্বারকা রাক্ষসী দেবী ওই সময় পার্বতীর আরাধনা করে। অর্থাৎ এই যে দ্বারকা রাক্ষসী দেবী ওই সময় পার্বতীর আরাধনা করেন। পার্বতী তাকে বর দেন। তিনি বলেন যে তিনি দ্বারকার এই যে বংশকে রক্ষা করবেন। কথা শুনে শিব খুব রেগে গেলেন। শিব ও পার্বতীর মধ্যে খুবই ঝগড়া হলো। শিব বললেন পার্বতীকে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। পার্বতী শিবের কথা শুনে বললেন, যুগ শেষে আপনার কথা সফল হবে, কিন্তু ততদিন তামস সৃষ্টি হয়ে থাকুক, না হলে প্রলয় হবে না। আমরা রাক্ষসী শক্তি দ্বারকা ও রাক্ষস রানী হিসাবে তার শাসন করব। রাক্ষস পত্নীরা সন্তানের জন্ম দেবে। এরা সকলেই কিন্তু বনে থাকবে। শঙ্কর তখন বললেন, আমি ভক্তদের রক্ষা করবার জন্য এই বনে বাস করব। কোন বর্ণের মানুষ যদি আমায় এখনকার মূর্তি দেখে, তাহলে সে চক্রবর্তী হবে। কলিযুগের অবসানে যখন সত্যযুগ প্রতিষ্ঠিত হবে, তখন মহাসেনের ছেলে বীরসেন আমার দর্শন পাবে ও সেও চক্রবর্তী হবে। এইভাবে শিব ও পার্বতী নিজেদের মধ্যে আলাপ করতে থাকলেন।
এখানকার এই শিবের নাম হলো নাগেশ। অর্থাৎ এই যে স্থানে যে মহেশ্বর অবস্থান করছেন, এখানে মহেশ্বরের নাম হলো নাগেশ। ঋষিরা বললেন তখন, বীরসেন সেই দ্বারকা বনে কিভাবে যাবে? সুত বললেন, সুন্দর দেশে ক্ষত্রিয় বংশে ক্ষত্রিয় তেজে বীরসেন জন্মগ্রহণ করবেন ও মহাসেনের ঔরসে তিনি জন্মাবে। তিনি 12 বৎসর পার্থিব শিবলিঙ্গ তৈরি করে কঠোর তপস্যা করবে। তখন খুশি হয়ে মহাদেব তাকে দেখা দেবেন। বলবেন যে, বীরসেন, আমি ত্রিধাতু লিপ্তা এক কঠোর এক কাঠের মৎস্যী দেব। ওই মৎস্যী সাক্ষাৎ যোগ মায়া। তুমি এখন তা নিয়ে নৌকার কাছে চলে যাও। অন্য সব বনবাসী শ্লেষ্য হবে, একমাত্র তুমি আমার তৈরি বিরল সেদিকে প্রবেশ করবে, নাগেশ্বরের পুজো করবে, তার কাছ থেকে পাশুপাত অস্ত্র পাবে। তারপর তুমি রাক্ষসী প্রভৃতিকে বধ করবে। তাহলে পার্বতীর দেওয়া বর সম্পূর্ণ হবে এবং আমাকে দর্শন করলে তোমার আর কোনো চিন্তাই থাকবে না। এরপর সুত রামেশ্বরের লিঙ্গের উৎপত্তির কথা বলতে শুরু করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 56তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন নাগেশের কাহিনী। অর্থাৎ মহাদেবের আরেক রূপ যে নাগেশ, তার কাহিনী আপনারা জানতে পারলেন, তথা রাবণের প্রতি মহাদেবের অভিশাপ ও দারুকা রাক্ষসীর কথাও আপনারা জানতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন পরবর্তী অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে রামেশ্বরম মাহাত্ম্য, 57তম অধ্যায়, যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু 57তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন রামেশ্বরের মাহাত্ম্য। শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ ও সুগ্রীব ইত্যাদি মহাবলবান 18 পদ্ম সংখ্যক বানরদের সঙ্গে মিলিত হলেন। তিনি তাদের সঙ্গে নিয়ে সমুদ্র তীরে গেলেন। দক্ষিণ দিকে লবণ সমুদ্রের অবস্থান। শ্রীরামচন্দ্র সবাইকে নিয়ে সে সমুদ্রের তীরে থাকলেন। তিনি চিন্তা করতে থাকলেন যে জনক ও নন্দিনী কোথায় গেলেন। অর্থাৎ শ্রীরামচন্দ্র তখন চিন্তা করতে লাগলেন যে জনক ও নন্দিনীকে, এখানে দেবী সীতার কথা বলা হচ্ছে, তিনি কোথায় গেলেন। জানকী চকুত যায়া কদাচেয়ং মিলিষ্যতি অগাধ সাগর সৈপুত্রের নং মৈনৈব বানরম। অতল এই সমুদ্রের অন্যদিকে রাক্ষসদের বাস। তারা এতই শক্তিশালী যে গিরি পর্বত ধারণ করতে সক্ষম। আর এই দিকে বানর সেনাদের অবস্থান। তাহলে এখন কি উপায় হবে, এসব তিনি ভাবতে লাগলেন। তারপর লক্ষণকে বললেন, আমার খুব পিপাসা পেয়েছে,
তারপর লক্ষণকে কি বললেন যে আমার খুব পিপাসা পেয়েছে, একটু জল এনে দাও। এ কথা শুনিয়ে বানরেরা চারিদিক ছুটে গেলে তারা শ্রীরামচন্দ্রকে পানির নিমিত্ত জল এনে দিল। শ্রীরামচন্দ্র জলও খেতে গেলেন। তারপর তখন তার মনে হলো যে তিনি তো শিব দর্শন করেননি, তাহলে কিভাবে জল খাবেন? তিনি আর জল পান তখন করলেন না। একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করলেন। সমস্ত পুজোর উপাচার, ফুল, চন্দন, ধূপ, দীপ প্রভৃতি দিয়ে যত্ন সহকারে তিনি পুজো করলেন। তারপর তিনি শিবের ধ্যান ও স্তব করতে লাগলেন। তিনি মহাদেবের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই সমুদ্রের জল প্রচুর, রাক্ষসগণ অতি বলবান, আমার যুদ্ধের সৈন্য এই বানরগণ কিন্তু অতি চপল। হে শম্ভু, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনার ভক্ত রাবণ সব সময় মানুষদের হারিয়ে দিতে পারে, তবু হে দেব, আপনি সর্বদা ধর্মের পক্ষপাতী থাকবেন, এটাই আমার প্রার্থনা। এইভাবে বারবার প্রণাম করে ও জয় শঙ্কর বলতে থাকলেন শ্রীরামচন্দ্র। পুণ্যচ পক্ষপাত্য তয়া কার্যং সদাশিব ইত্যবশ্চ নমকৃত্যং প্রকম্ম চ পুন। মহাদেব শঙ্কর জ্যোতির্ময় নিজ রূপ ধারণ করে পার্বতী ও তার পরিবার সহ শ্রীরামকে দেখা দিলেন। তিনি বললেন, তোমার মঙ্গল হোক। তখন পরম শৈব শ্রীরামচন্দ্র সাক্ষাৎ শিবের দর্শন পেয়ে আবার তার পুজোর ব্যবস্থা করলেন। নানা উপচার সহ ধ্যান ও মন্ত্র জপ প্রভৃতি তখন করতে লাগলেন। মহাদেব বললেন, তোমার জয় হোক। স্থাব বক্রম দেবেশ করুণা সাকর প্রভু ইত্যুক্তস্য শিবস্তত্র লিঙ্গ রূপেণ অভবত তদা রামেশ্চরশ্চ নয়া প্রসিদ্ধ জগতি তলে ইতি তেজ সামাজ্জাতং শৃণ্যতাং পাপহার কম। এরপর তিনি ভগবান শিবের দেওয়া সেই জল পান করলেন। তিনি প্রার্থনা করলেন তখন, হে প্রভু আপনি দয়াময়, কৃপা করে মানুষের উপকারের জন্য, জগৎ সংসারকে পবিত্র করবার জন্য এখানে চিরকাল অবস্থান করুন। শ্রীরামচন্দ্রের দ্বারা পূজিত হয়ে শিবলিঙ্গ ধারণ করলেন। এখানে তিনি রামেশ্বর নামে প্রসিদ্ধ হলেন। সেই থেকে মহেশ্বর শিব ওই সমুদ্র তীরে বাস করতে লাগলেন। এই মাহাত্ম্য যারা শোনে তাদের পাপ নাশ হয়। আমি এই শিব মাহাত্ম্য আপনাদের জানার জন্য বললাম। একথা সুত বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে রামেশ্বরমের যে উৎপত্তি কিভাবে হয়েছিল এবং তার মাহাত্ম্য আশা করছি আপনারা বুঝতে পারলেন। কেন রামেশ্বরম
অর্থাৎ মহাদেবের সেই স্থান, সেই যে সমুদ্র তীরে মহাদেবের স্থানকে রামেশ্বরম বলা হচ্ছে। তার ব্যাখ্যা আপনাদেরকে যথাযথ বলতে পারলাম। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিবপুরাণ। এর পরবর্তী অধ্যায় 58তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন যে ঘুষ্মেশ্বর শিবের মাহাত্ম্য, অর্থাৎ আপনারা শুনবেন ঘুষ্মেশ্বর শিবের মাহাত্ম্য। শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিগ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণের 58তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন ঘুষ্মেশ্বর শিবের মাহাত্ম্য। অর্থাৎ এই যে ঘুষ্মেশ্বর শিবের মাহাত্ম্য কিভাবে বা তার আবির্ভাব হলো, আজকে আপনাদের তার সাথে সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অনুগ্রহ করে শুনতে থাকুন শিবপুরাণ। দক্ষিণ দিকে দেব নামে একটি পর্বত আছে। তারই কাছাকাছি ভরদ্বাজ বংশের বাস। এই যে ভরদ্বাজ বংশের বাস, সেই বংশে একজন ব্রহ্মপরায়ণ ব্রাহ্মণ ছিলেন। তার নাম সুধর্মা। তার স্ত্রী নাম ছিলেন সুদেহ। তিনি অত্যন্ত ধর্মশীলা ও পতিপরায়ণ ছিলেন। তিনি কেমন ছিলেন? অত্যন্ত ধর্মশীলা ও প্রতিপরায়ণ তিনি ছিলেন। সুধর্মা সব সময় দেব পুজো করতেন। তিনি অত্যন্ত অতিথি বৎসল ও বেদ শাস্ত্র জ্ঞানী ছিলেন। তিনি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। তিনি কেমন দেখতে ছিলেন? অত্যন্ত সুন্দর ছিলেন। শ্রদ্ধার সঙ্গে ত্রিকালের সন্ধ্যা ও বন্দনা করতেন। সৌজন্য গুণের আধার ধনবান পরম দাতা সুধর্মা ও বেদ শাস্ত্রে বিশারদ ছিলেন। তিনি তার শিষ্যদের সুন্দরভাবে বেদ শিক্ষা দিতেন। কিন্তু তার কোনো সন্তানাদি জন্মায়নি। তথাপি তিনি মনে মনে কখনো দুঃখিত হতেন না, কারণ তিনি ছিলেন ধর্মজ্ঞানী। তিনি জানতেন আত্মার উদ্ধার, ঈশ্বরকে আমাদের পবিত্রতার কারণ, পুত্রকন্যা কেউ নয়। কিন্তু তার স্ত্রী সুদেহা পুত্রের মুখ দর্শনের জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। সুধর্মা স্ত্রীকে বোঝাতেন, দেবী পুত্র কি করবে? কে পিতা, কে মাতা, কে বা বন্ধু, কোন ব্যক্তি বা প্রিয়তম, সবাই নিজের স্বার্থকে খুঁজে বেড়াচ্ছে। সেই কারণে তুমি দুঃখ ত্যাগ করো। তাহলে সুধর্মা এই কথা বললেন। যেখানে একটি সুন্দর শ্লোক আছে, এখানে বলা হচ্ছে যে সোপি স্ত্রিয়ং তদা ভস্যন কিং পুত্রশ্চ করিষ্যতি ক মাতা ক পিতা পুত্র ক বা বন্ধু প্রিয়শ্চ। কিন্তু সুদেহা ছিলেন নারী। সেজন্য প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন কারণে সন্তানহীন হওয়ার জন্য কটু বাক্য শোনা তার কাছে তিরস্কারের মতো মনে হতে লাগলো। এসব কথা মনে হতে তিনি তার স্বামীকে বললেন। স্বামী দুঃখ পেতেন না, বরং
তার স্ত্রীকে বলতেন, যা ভবিতব্য তা কখনো অন্যথা হয় না। এইভাবে তিনি বারবার স্ত্রীকে আশ্বস্ত করলেন, কিন্তু স্ত্রী বলতেন, হে নাথ, হে নাথ, আপনি আমার স্বামী, যাই হোক না কেন পুত্র উৎপাদন করুন। যদি তা না করেন তাহলে আমি দেহত্যাগ করব। তাহলে এই যে ঋষি পত্নী এই কথা বললেন, তখন কি বললেন? ব্রাহ্মণ কিছুকাল চিন্তা করলেন, অর্থাৎ ব্রাহ্মণ তখন একটু চিন্তা করতে লাগলেন। তারপর দুটি ফুটন্ত ফুল নিয়ে এসে মনে মনে ঠিক করলেন, একটি পুত্র, অন্যটি কিছু না। স্ত্রীকে বললেন, প্রিয়ে, তুমি একটি ফুল এখান থেকে নাও। স্ত্রী শিব ও অগ্নি দেবতাকে স্মরণ করে যে ফুলটি গ্রহণ করলেন তা পুত্র কামনার ফুল ছিল না। তখন স্বামী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তার সন্তান হবে না, এ বিষয়ে আর কিন্তু কোনো দ্বিমত নেই। বরং স্ত্রীকে হরির সেবা করতে বললেন। ব্রাহ্মণও অত্যন্ত হতাশ হয়ে নিজেকে ধর্ম চিন্তায় মগ্ন রাখলেন। তার স্ত্রী তবুও সন্তান চিন্তা ত্যাগ করেননি, বরং স্বামীকে বললেন যাতে তিনি আর একটি বিয়ে করেন, কারণ তা না হলে তার বংশ রক্ষা হবে না। এরপর সুদেহা তার ভ্রাতার কন্যা ঘুষ্মাকে আনলেন। তিনি স্বামীকে বললেন, আপনি এ মেয়েকে বিয়ে করুন। কিন্তু স্বামী তাকে বললেন, এখন এই কথা বলছো, কিন্তু এই কন্যা যখন সন্তানের মা হয়ে যাবে তখন তোমার মন আজকের মতন থাকবে না। হে দ্বিজো, এই ঘুষ্মা নামে মেয়েটি আমার ভাইয়ের মেয়ে। একে আমার বড় বোনের মতনই মনে করব, আমি এর দাস হয়ে থাকব। এরপর ব্রাহ্মণ সেই রমণীকে বিয়ে করেন। তিনি আগের স্ত্রীকে বললেন, প্রিয়ে, এই ঘুষ্মা তোমার আত্মীয়া, ফলে সবসময় তুমি একে স্নেহের চোখেই দেখবে। সুদেহা সত্যি দাসীর মতন থাকেন। স্বামী ঘুষ্মাকে আদেশ দিলেন যাতে তিনি প্রতিদিন 101টি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পুজো করেন। তিনি তাই করতেন। পুজো শেষে প্রতিদিন কাছাকাছি তাগারেও তা বিসর্জন দিতেন। এইভাবে ওই তাগারে 1,00,000 শিবলিঙ্গ বিসর্জন দেওয়া হয়। এরপর ওই ঘুষ্মার গর্ভে একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নেয়। ফলে ব্রাহ্মণ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বিষয় আশয়ে আসক্ত না হলেও সুখ ভোগ করতে লাগলেন। কিন্তু কোমল হৃদয়া সুদেহা ক্রমেই অস্ত্রের মতন কঠোর হতে লাগলেন। সুত বললেন, হে ঋষিগণ, এবার যা হলো তা এবার শুনুন। ব্রাহ্মণের বড় স্ত্রী সুদেহা মনে মনে দুঃখ পেতেন, কারণ প্রতিবেশীরা তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানের সব সময় প্রশংসা করতেন। সেজন্য তিনি স্বাভাবিকভাবে খুবই দুঃখ পেতেন। ক্রমে সন্তান বড় হতে লাগলেন। এক সময় কিছু ব্রাহ্মণ সুধর্মার পুত্রের সঙ্গে নিজেদের কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সুধর্মা নিজের পুত্রের বিয়ে দেন। এরপর ঘুষ্মার সঙ্গে শান্তিতে বাস করতে থাকে।
এতে সুধর্মার প্রথম স্ত্রী আরো বেশি দুঃখ পেতে লাগলেন। তখন ঘুষ্মা বললেন, আরসি, এই পুত্র ও পুত্রবধূ আপনারই, এরা আপনার, এরা আমার নয়। শুধু তাই নয়, পুত্র ও পুত্রবধূ বড় মাতাকে শ্রদ্ধা ও সম্মান করতেন। কিন্তু তাতেও সুদিহার মন শান্ত হলো না। তিনি ভাবতে লাগলেন, তার এই দুঃখ কিভাবে যাবে। এবার তার মনে এলো ঘুষ্মার সন্তানকে হত্যা করার কথা। তিনি ভাবলেন, যা হবার তা হবে। এইভাবে চিন্তা করে একদিন ঘুমন্ত সন্তানকে ছুরি দিয়ে হত্যা করেন। রাতেই তার মৃতদেহ সামনের সরোবরে ফেলে দেন, যেখানে ঘুষ্মা 1,00,000 শিবলিঙ্গ বিসর্জন দিয়েছিলেন। পরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লেন। ঘুষ্মা ও সুধর্মা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নিজেদের প্রাত্যহিক কাজকর্ম করতে লাগলেন। সুদেহা আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘরের কাজকর্ম করতে লাগলেন। এরপর পুত্রবধূ ঘুম থেকে উঠে রক্তমাখা বিছানা ও মাংসর টুকরো দেখে কাঁদতে কাঁদতে বড় মাকে বললেন, মা তো, তোমার পুত্র কোথায় গেলেন? বিছানায় রক্তই বা কেন? এ কথা শুনে বড় মা কেঁদে কেঁদে বিলাপ করতে লাগলেন। বারবার তখন হা হুতাশ করতে লাগলেন। ছোট মা ঘুষ্মা সেই সময় শিব পুজোয় ব্যস্ত ছিলেন। তিনি পুজোর কাজ করতে থাকলেন। কোনোভাবেই তার মন চঞ্চল হলো না। সুধর্মা তখন নিশ্চিন্ত মনে তার নিত্যকর্ম করতে লাগলেন। ক্রমে দুপুর হলো। ঘুষ্মা রক্তমাখা বিছানা দেখে বিচলিত হলেন না। তিনি ভাবলেন জগদীশ্বরের ইচ্ছাতেই এই প্রাণ উৎপন্ন হয়েছিল, আবার তার ইচ্ছাতেই এই প্রাণের বিনাশও ঘটেছে। এ বিষয়ে আমার চিন্তার তো কোনো প্রয়োজন নেই। এইভাবে ভাবতে ভাবতে ঘুষ্মা তার পুজো করা পার্থিব শিবলিঙ্গকে সরোবরে বিসর্জন দিতে গেলেন। ফিরে আসার সময় দেখলেন ওই সরোবরের সামনে তার পুত্রকে। সেই পুত্র মাকে দেখতে পেয়ে ডাকলেন, মা তো, আপনি আমার কাছে আসুন। আমি মৃত্যু মুখে পড়েও আবার জীবিত হয়েছি। কিন্তু মাতা ঘুষ্মার মধ্যে তার কোনো বিকারই লক্ষ্য করা গেল না। তখন জ্যোতিরূপী মহেশ্বর সন্তুষ্ট হয়ে প্রকাশিত হলেন, বললেন, হে বরাননে, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। বর প্রার্থনা করো। তোমার পুত্রকে ওই পাপী অসি নিধন করেছিল। আমি তাকে ত্রিশূলের আঘাত বিনাশ করব। কিন্তু ঘুষ্মা বর প্রার্থনা করলেন, হে প্রভু, আমার ভগিনী তুল্লা সুদেহাকে রক্ষা করুন। মহাদেব বললেন, সুদেহা তোমার ক্ষতি করেছে, তাহলে কি জন্য তুমি তার উপকার করবে? ঘুষ্মা তখন বললেন, হে দেব, মানুষের হিতার্থে আপনি এখানে অবস্থান করুন, সুদেহাকে ক্ষমা করুন। মহাদেব তখন বললেন, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। ঘুষ্মা বললেন, যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে বর দান করতে চান, তবে আপনি এখানেই অবস্থান করুন। মহাদেব বললেন, হে ঘুষ্মী, আমি এখানেই থাকব। তোমার নামে আমি এখানে ঘুষ্মেশ্বর নামে পরিচিত হব। আর এই সরোবরে আমার অসংখ্য লিঙ্গের অবস্থান। সেই জন্য
স্থান শিবালয় নামে পরিচিত হবে। আজ থেকে জগতে যতকাল পুরুষও থাকবে, তোমার বংশ কখনো পুরুষ শূন্য হবে না। এই বংশের পুত্রগণ ধার্মিক, বিচক্ষণ, আয়ুষ্মান, বিদ্বান ও ধনবান হবে। এই বলে তিনি লিঙ্গরূপ ধারণ করে এখানেই বাস তটিতে লাগলেন। তখন সুধর্মা ও ঘুষ্মা লিঙ্গরূপী শিব ও পার্বতীকে 101বার প্রদক্ষিণ করলেন। সুদেহা পাপ ও মোচনের জন্য তাকেও ওই স্থান প্রদক্ষিণ করালেন। অনন্তর গভীর ভক্তির সঙ্গে পুজো করে নিজেদের মনের কালিমা মুক্ত হলেন। ওই শিবলিঙ্গ দর্শনে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। শুক্লপক্ষের চাঁদের মতন মনে আনন্দ বৃদ্ধি পায়। হৃদং চৈব লিঙ্গশ্চ দৃষ্টা পাপে প্রমুচ্যতে সুখং সংবদ্ধতে নিত্যাং ও শুক্লপক্ষে যদা শশী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আপনারা নিজেদের কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ, অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।